জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর আরও একটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো ঠান্ডা পড়েছে, সেই জন্যই ঈশ্বরের ধন্যবাদ হোক। সমস্ত কিছু সিজনকে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হয়, কারণ গ্রীষ্মের দিনে গরম, বর্ষার দিনে বৃষ্টি এবং শীতের দিনে ঠান্ডা। তো ঠান্ডায় কি আমরা জড়সড় হয়ে প্রার্থনা করা বন্ধ করে দিয়েছি? প্রভুর ধন্যবাদ হোক। না, আমরা কি প্রার্থনা আমাদের চালিয়ে যেতে হবে, কারণ যদি আমরা প্রার্থনা বন্ধ করে দিই সেই ঠান্ডার জন্য, শয়তান তখন আমাদের নিকটবর্তী হবে। শয়তান আমাদের নিয়ে পরিকল্পনা করবে এবং কি আমাদের জীবনের সমস্যা নিয়ে আসবে। হালেলুয়া। তো সেই জন্যই কি শয়তানকে আমরা সুযোগ করে কেউ দেব না, কারণ আমরাই সুযোগ করে দিই সেই শয়তানকে আমাদের জীবনে প্রবেশ করবার জন্যে। আর শয়তান সুযোগের মধ্যে থাকে যে কখন ওই সন্তান আমাকে সুযোগ দেবে এবং আমি সেই সুযোগকে ব্যবহার করব। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক, কারণ ঈশ্বর এই প্ল্যাটফর্মকে ঈশ্বর আশীর্বাদ করেছেন ও ব্লেস করেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আজকের বাক্য যিশাইয় 53 অধ্যায় 4 পদ। হালেলুয়া। বলছে, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। হালেলুয়া। বলছে সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া নিয়েছেন। আমরা কতজন বিশ্বাস করি যে প্রভু যীশু আমাদের সকল কষ্টকে তুলে নিয়েছেন? হালেলুয়া। তো সেই ঈশ্বর আমাদের কষ্টকে তুলে নিয়েছেন কিসের দ্বারায়? কারণ আমাদের সমস্ত পাপের দ্বারায়। কারণ সেই পাপ, যেই পাপ আমাদেরকে কি নরকে নিয়ে যাচ্ছিল, যেই পাপ আমাদেরকে সেই বাধার দিকে ঠেলে দিচ্ছিল। হালেলুয়া। তো ঈশ্বর তার একজাত পুত্রকে দান করে দিয়েছিলেন যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন এবং আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তো দেখো, যখন আমরা বিশ্বাসী, যখন আমরা প্রভু যিশুর কাছে আসি অবিশ্বাসের মধ্য দিয়ে, তখন ঈশ্বর আমাদের সে অবিশ্বাসের প্রতিকার করেন এবং প্রভু যিশু আমাদের সমস্ত বাধাকে এবং আমাদের জীবনে থাকা সমস্যাকে ঈশ্বর তুলে নেন। হালেলুয়া। যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের বাক্য বলছে যে যাচ্ছা করো তোমাদেরকে দেয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেয়া যাইবে। তো সেই ঈশ্বরের কাছে যখন আমাদের ব্যথা, আমাদের কষ্ট, আমাদের যন্ত্রণা ঈশ্বরের কাছে নিয়ে আসি, ঈশ্বর তখন আমাদের অবশ্যই আশীর্বাদ করেন। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তিনি আমাদের যাতনা সকল তুলে নিয়েছেন এবং তিনি আমাদের ব্যথা সকলকে বহন করেছেন। তিনি আমাদের কষ্ট সকলকে কি করেছেন? বহন করেছেন। বলছে, তবুও আমরা মনে করিলাম তিনি আহুত ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। বলছে তিনি আমাদের অধর্ম, আমরা ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেছি। হালেলুয়া। তো সেই ঈশ্বরের আজ্ঞাকে আমরা কেমনভাবে লঙ্ঘন করেছি? কারণ ঈশ্বর আমাদেরকে যে কথা বলেন আমরা কি ঈশ্বরের কথা শুনি না। কারণ ঈশ্বর বলেন যে জাগিয়া থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো, কিন্তু আমরা পুরোটাইকে উল্টোটাই করি। যখন আমাদের জীবনে সমস্যা আসে, যখন আমাদের জীবনে কষ্ট আসে, যন্ত্রণা আসে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তোমার জীবনে পরীক্ষা আসার আগেই তুমি প্রার্থনা করো। আমেন। তো আমরা সেই পুরোটাকে উল্টো করি। সেই জন্য ঈশ্বর আমাদের জন্য ক্রুশে উঠেছেন আর আমাদের অধর্মের নিমিত্ত তিনি বিদ্ধ হইলেন। আমাদের সেই পাপ, আমরা যা কিছু ভুল পাপ অপরাধ করি, কারণ আমরা মনুষ্য মাত্রই পাপী। যদি বলি কেন? কারণ আদমকে ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন আর সেই আদম ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেছিলেন। সেই প্রথম সৃষ্টি মানব, সেই আদম যখন আজ্ঞাকে লঙ্ঘন করলেন, সেই পৃথিবী দ্বারায় কী এলো? পাপ এলো। সেই পাপের দ্বারায় তার বংশজাত, তার রক্ত নিয়ে আমরা বহন করে চলেছি। তো সেই রক্ত দ্বারাই কি আমাদের মধ্যেও পাপ আছে। সেই পাপের জন্যই প্রভু যীশু কী করলেন? পবিত্র আত্মা দ্বারা জন্মগ্রহণ করলেন। আর প্রভু যীশু কী করলেন? কোনো
পুরুষ এবং স্ত্রীর কি একাঙ্গতা নয়, কিন্তু তিনি পবিত্র আত্মা দ্বারা জন্মগ্রহণ করলেন। হালেলুয়া। কারণ সেই পুরুষ এবং স্ত্রীর একাঙ্গর মতো যদি হতো, তখন কি হতো? তখন পাপের দ্বারাই প্রভু যীশু পৃথিবীতে জন্মাতো। কিন্তু প্রভু যীশু যেহেতু পবিত্র ঈশ্বর ছিলেন, তো সেই জন্য কি হয়েছে? সেই জন্য ঈশ্বর কোনো পাপ করেননি, সেই জন্য ঈশ্বরকে পবিত্র আত্মা দ্বারা জন্মগ্রহণ করেছেন। হালেলুয়া। এবং কি সেই ভাববাণী পুস্তক কি হয়েছে না, যিশায়ের ভাববাণী পুস্তকে সমস্ত কিছুই কি লেখা হয়ে গেছে। হালেলুয়া। তো সেই জন্য আবার ঈশ্বর জন্মাবেন এবং ক্রুশকেও কি তিনি গ্রহণ করবেন। হালেলুয়া। বলছে তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। সেই প্রভু যিশুর ক্ষত, সেই ঈশ্বর যে আমাদের জন্য ক্রুশে উঠেছেন, ঈশ্বর যে ঈশ্বরকে যে আঘাত করা হয়েছে, বেত্রাঘাত ঈশ্বর যে সহ্য করেছেন, সেই বেত্রাঘাত 39টা যে ঈশ্বরকে বেত্রাঘাত এবং কি কাঁটার মুকুট পরানো হয়েছে, সেই ঈশ্বরের সেই ক্ষত দ্বারা আমরা আরোগ্য হই, আমরা সুস্থতার জীবন পাই। হালেলুয়া। আজকে কত বড় বড় অলৌকিক কার্য মিরাক্কেল হয়ে যাচ্ছে, তাই তো আমরা দেখতে পাচ্ছি যে কত বড় বড় অলৌকিক কার্য হয়ে যাচ্ছে সবার জীবনে। কারণ ঈশ্বর সেই তাদের জীবনে আশীর্বাদ করছেন। আমেন। ঈশ্বর তাদের জীবনে কি করছেন? আশীর্বাদ করছেন। কত বড় বড় কত সুগার ক্যান্সার থেকে কি হচ্ছে? আজ সুস্থতা হচ্ছে না, হয় না? যিশু নামেতে সুস্থতা হচ্ছে। কারণ ঈশ্বরের বাক্য তো বলাই আছে যে আমার নামেতে খঞ্জ দেখবে এবং অন্ধ চলবে, অন্ধ দেখতে পাবে। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বরের বাক্য বলাই আছে। আর ঈশ্বরের ক্ষত দ্বারা আমরা সবাইকে আরোগ্য প্রাপ্ত হচ্ছি। বলছে আমরা সকল মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। বলছে সেই সদাপ্রভু ঈশ্বর সমস্ত কিছু আমরা যা পাপ করেছি তিনি তাহার উপরে নিয়ে নিয়েছেন। এরকম কি কেউ করতে পারবে? না, কেউই এরকম করতে পারবে না। সেই ঈশ্বর একমাত্র প্রভু যীশু ক্রুশে উঠেছেন সেই শুধুমাত্র আমাদের পাপের জন্য, যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। আজকে সমুদ্রের জগৎ পরিত্রাণ পাচ্ছে না বাইরে? পাচ্ছে। কারণ ঈশ্বরের দ্বারা সেই সুস্থতা আছে। সেই অসুস্থতা থেকে ঈশ্বর সুস্থতা দিচ্ছেন। কারোর কাছে আমরা সুস্থতা পাই কিংবা না পাই, কিন্তু ঈশ্বর আমাদের সুস্থতার জীবন রেখেছেন। ঈশ্বর আমাদেরকে সুস্থ করছেন। হালেলুয়া। তিনি আমাদের কষ্টকে তুলে নিয়েছেন। আমরা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের প্রার্থনায় যখন যাই, ঈশ্বর তখন আমাদের বুঝতে পারে যে ঈশ্বর আমাদের কষ্টকে তুলে নিয়েছেন। হালেলুয়া। তিনি আমাদের যাতনা সকলকে তুলে নিয়েছেন। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আশা করি আমরা বুঝতে পেরেছি যে তিনি কি জীবন্ত ঈশ্বর। তিনি আমাদের সদাপ্রভু, আমাদের পতাকা, আমাদের পালক, তিনি জিহ্বা নিসি। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।